হবিগঞ্জ জেলায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় আমাদের ১৬টি বিওপি থেকে আমরা দিবারাত্রি টহল কার্যক্রম করছি। আজ ঈদের দিন হলেও এই টহল কার্যক্রমে কোনো ব্যতিক্রম নেই। আমরা আমাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এই ঈদ আনন্দ যাতে আরো নির্বিঘ্নে এবং সুন্দরভাবে দেশবাসী করতে পারে সেজন্য আমরা আমাদের বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি এবং আমাদের দেশ থেকে কোনো ধরনের কোনো জিনিস যেন ভারতে যেতে না পারে এবং পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো মাদক বা অন্য জিনিস বাংলাদেশে আসতে না পারে এবং এই সময়টা একটু স্পর্শকাতর সময়। এই সময়ে যেন অসাধু চোরা কারবারি বা দুষ্কৃতিকারী যারা তারা যেন কোনো সুযোগ নিতে না পারে সেজন্য আমরা তৎপরতার সাথে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি। বাবা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। বাবা তুমি যে ঈদ আসো নাই? না বাবা, বাবা ঈদে আসতে পারি নাই। তুমি যে ঈদ আসছো না এই জন্য আমাদের সবাই মন খারাপ। মন খারাপ করতে নেই বাবা, বাবা চাকরি করি না, বাবা না দেশের জন্য চাকরি করি, তুমি বোঝো না? সবাইকে নিয়ে ঈদ করো, হ্যাঁ, দাদুকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, আপ্পিকে নিয়ে। আমার চাকরি ৩৮ বছর, এখন অগণিত ঈদ আমার সীমান্ত এলাকায় আমার বিজিবি ভাইদের সাথে করেছি। ১৮ কোটি মানুষের স্বার্থে আমরা সীমান্তে নিয়োজিত আছি, যাহাতে আমার দেশ রক্ষার্থে এরকম বহুত ঈদ সীমান্ত এলাকায় করে থাকি। নিজের পরিবার পরিজনের সাথেও ছেলেমেয়েদের সাথেও করতে মনে চায়, সীমান্ত রক্ষার স্বার্থে আমরা করতে পারি না। সীমান্তে চোরাচালান বন্ধের তৎপরতায় আমরা নিয়োজিত আছি এবং সারা জীবন যতদিন চাকরি আছে সীমান্ত এলাকায় আমরা পাহারা দিয়ে থাকবো। আজ ঈদের দিন সকালে সবাই মিলে একসাথে নামাজ পড়েছি ক্যাম্পে, একসাথে সময় খেয়েছি। সকালে যা নাস্তা ছিল নাস্তা করেছি, তারপরে প্রোটোকল অনুযায়ী যার যার ডিউটি যেখানে সেখানে আমরা চলে আসছি। আমার ডিউটি পড়েছে রাস্তার চেকপোস্ট স্থাপন করা। যদিও ঈদের দিন মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে দূরে একটু কষ্ট লাগে, তারপরে মনে হয় এতটুকু শান্তি যে আমরা যে ডিউটি করতেছি এই ডিউটির বিনিময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা তথা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কিছু করতে পেরেছি। আমরা বিজিবি সীমান্তকেন্দ্রিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও সীমান্তে চলাচল রোধ করা আমাদের একটা দায়িত্ব। মা বাবা ভাই বোন ছেড়ে দূরে ঈদ করলো, আমি মনে মনে একটা তৃপ্তি পাচ্ছি যে হ্যাঁ, আমি দেশের জন্য কিছু একটা করতে পেরেছি, দেশের জন্য কাজ করতেছি।